নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলা ডিজিটাল। আমি আপনাদের সঙ্গে রয়েছি অর্ঘ্য। যেমনটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রিরে তিনি সোশ্যাল মিডিয়া অর্থাৎ সমাজ মাধ্যমে সিজেপির অন্যতম প্রচারক এবং মুখ অভিজিৎ দীপকে তিনি জানান যে তিনি শারীরিক অসুস্থতার জন্য কিছু সময়ের জন্য এই আন্দোলন থেকে অব্যাহতি পেতে চান। তিনি বলেন যে তিনি টাইফয়েডে আক্রান্ত, এই কারণে তিনি অব্যাহতি পেতে চান। তবে কি এখান থেকে একটা প্রশ্ন উঠেই আসছে, তবে কি এর পরবর্তীকালে তিনি কি আন্দোলন থেকে যদি তিনি সরে যান, তাহলে কি আন্দোলন কি কোথাও কি স্তীমিত হয়ে যাবে? যে আন্দোলন, যে নিট ফার্স্ট আন্দোলন সারা বিশ্ব থেকে শুরু করে নানান জায়গায় ছড়িয়ে পড়েছে, সে নানান জায়গায় ছড়িয়ে পড়েছে যে আন্দোলন, কলকাতা থেকে শুরু করে পাটনা থেকে শুরু করে নানান জায়গায় যেখানে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ বেঁধেছে, সেই আন্দোলন কি অভিজিৎ দীপকের পরবর্তীকালে কি সেই আন্দোলন নিয়ে যাবে কে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তিনি কিছু সময়ের জন্য অব্যাহতি চেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলন কিছু সময় পরে স্তীমিত হয়ে যেতে পারে। তিনি জানিয়েছিলেন যে যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিচ্ছেন ততক্ষণ তিনি এই আন্দোলন চালিয়ে যাবেন। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে তিনি সিজেপির সঙ্গে আজ বৈঠক হওয়ার কথা ছিল বিজেপি নেতৃত্বের। সেই সময় প্রশাসনের তরফ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিয়েছেন। এর পরবর্তীকালে কি এবং প্রধানমন্ত্রী তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানান যে এর পরবর্তীকালে নিট থেকে শুরু করে সকল যে প্রশ্নগুলি কেন্দ্রীয় সরকার যে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ সংখ্যায় এনটিএ তারা স্বচ্ছভাবে নিয়োগ করবে এবং স্বচ্ছভাবে পরীক্ষাগুলি গ্রহণ করবে। এরপর এখন একটা প্রশ্ন থেকেই যায়, এর পরবর্তীকালে কি এই আন্দোলন, যে এই নিট আন্দোলন, এটা কি সম্পূর্ণভাবে স্তীমিত হয়ে যাবে? অন্যান্য সকল খবরের স্তীমিত হয়ে যাবে কিনা? অন্যান্য সকল খবরের আপডেট পেতে চোখ রাখুন ওঙ্কার বাংলা ডিজিটালে।